মানুষ দান খয়রাত করে, তাদের দান খয়রাত গুলো মানুষকে দেখানোর জন্য হতে পারে। মানুষ দুনিয়ার জমিনে যত ভালো কাজ করে এগুলো মানুষকে দেখানোর জন্য হতে পারে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যে দুনিয়ার জমিনে রোজা রাখবে, এই রোজাগুলো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যেহেতু আমাকে সন্তুষ্ট করার জন্যই দুনিয়ার জমিনে রোজা রাখে, এজন্য রোজার সওয়াব আমি আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে নয়, মানুষ যখন নামাজ পড়ে আমি আল্লাহ তাদের আমলনামার ভিতরে ফেরেশতার মাধ্যমে নেকিগুলো লিপিবদ্ধ করাই। মানুষ যখন দুনিয়ার জমিনে দান খয়রাত করে এই সবগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিপিবদ্ধ করান। মানুষ যখন দুনিয়ার জমিনে ভালো কাজ করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, এই সবগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করান। তার একটা নির্দিষ্ট সীমারেখা আছে, এই আমলটা করলে এতটুকু নেকি দেওয়া হবে। কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যে রোজা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই রাখো, বিদায় এই সওয়াবটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নয়, স্বয়ং আমি আল্লাহ নিজে তার সওয়াব দান করব। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এমন গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করেন। আর কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, মনে করেন কোনো ব্যক্তি রমজান মাসে ফজরের নামাজ পড়লো, তাহলে অন্য মাসে 70 দিন ফজরের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা একদিন ফজরের নামাজের কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, তাই তোমরা রমজান মাস যখন আসবে, রমজানের রোজাগুলো তোমরা সঠিকভাবে পালন করো, তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, উপস্থিত মা বোন যারা আছেন, রমজান মাস একেবারেই নিকটে চলে আসছে। এই রমজানকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করব, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের অল্প হায়াতের ভিতরে বেশি নেকি অর্জন করার মতো সুযোগ আল্লাহ তাআলা, এই সুযোগগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই সুযোগগুলো আমাদের গ্রহণ করা দরকার।